যে ওলামায়ে কেরাম শুধু বাংলাদেশ নয়, বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে, সেই ওলামায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ নয়, সারা বিশ্বের বুকে 100 আলেমের মাঝে 40তম কোঠায় যার তালিকায় এসেছিল বাংলাদেশের নক্ষত্র মাওলানা মতিউর রহমান নিজামী। আর যে ওলামায়ে কেরাম আজকে বাংলাদেশের তাফসীর করেন, কোরআনের তাফসীর করেন, যারা যে সকল ওলামায়ে কেরাম, তাদের প্রবক্তা, তাদের পথ নির্দেশনা যিনি দিয়ে গেছেন, তাফসীর কারকের প্রবক্তা মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের উত্তরসূরি। আপনারা কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু সময় সংক্ষিপ্ত, জোহরের নামাজে আজান হবে কয়েক মিনিট পরেই, কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না। আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য মনে হয়েছে, যে কথাটি আপনাদের সামনে পেশ করলেই আমি মনে করি বক্তব্য দেওয়ার প্রয়োজন হবে না। এই ভূয়াপুর উপজেলার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব একটি কোট করেছেন, আপনাদের মনে আছে? কোরআনের একটি অংশ, কোরআনের একটি আয়াত কেউ যদি অস্বীকার করে, তিনি মুসলমান থাকতে পারেন না। কথা ঠিক কিনা? এই কথা যিনি বলেছেন তিনি আর কেউ নয়, ভূয়াপুর উপজেলার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব। তিনি কি তার নিজস্ব কথা বলেছেন? এটা কার কথা? আল্লাহর কথা বলেছেন। কথা ঠিক কিনা? আল কোরআনের কথা বলেছেন। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আপনারা আজকে ওলামায়ে কেরাম যারা এসেছেন, প্রত্যেকটি গ্রাম থেকে এসেছেন, প্রত্যেকটি মহল্লা থেকে এসেছেন, তার মানে এক একটি মহল্লা, এক একটি গ্রামের ইমাম আপনারা। কথা ঠিক কিনা? ওই গ্রামকে পরিচালনার দায়িত্ব আপনাকে নিতে হবে, পারবেন কিনা? ওই গ্রাম মহল্লার দায়িত্ব আপনাকে নিতে হবে, পারবেন কিনা? প্রিয় ভাইয়ের আমার, স্লিপ দিচ্ছেন কেন? আবার বিরতি কেন? তো ভাই স্লিপ দেওয়া তো ঠিক হলো, মনে বললেই হতো। আজানের পরে কথা চলবে নাকি? না, আমি তো আলোচনা শেষ করতে চেয়েছিলাম। সম্মানিত ভাইয়ের আমার, আমি সেই ওলামায়ে কেরামদের কথা বলছি, যে ওলামায়ে কেরাম প্রতিটি গ্রামে অবস্থান করছেন। প্রতিটি গ্রামে একটি করে মসজিদ আছে কিনা ভাই? একটি মসজিদ একজন ইমাম আছেন কিনা? একটা মসজিদ একজন মুয়াজ্জিন আছেন কিনা? ইমাম এবং মুয়াজ্জিন মিলে ওই গ্রামকে ইসলামের জন্য আপনাদের কাজ করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমাদের কেউ বলেন ইমামতি তো করব, কিন্তু আবার গোলামতি করতে হয়। ইমামতি আর গোলামতি কোনটা? ইমাম হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য যারা নেতৃত্ব দেয়, তারাই হচ্ছে ইমাম। আর যারা মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠা করতে চায় এবং মতবাদ প্রতিষ্ঠার জন্য যে আলেমদেরকে বাধ্য করে, তারা হচ্ছে গোলামি। কথা ঠিক কিনা? আপনারা ইমামতি করবেন না গোলামি করবেন? আমাদেরকে ইমামতের দায়িত্ব নিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? সংগ্রামী ভাইয়ের আমার, আমি আমার কথা বলতে চাই ভাবে, এটা শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, তৃতীয় মীরের বাংলাদেশ। এই বাংলাদেশে অসংখ্য গণিত উলামায়ে কেরামের রক্ত ঝরেছে। কথা ঠিক কিনা? এই দেশ ইসলামের জন্য কবুল হয়েছে। কথা ঠিক কিনা? কাজে আপনাদেরকে বসে থাকলে চলবে না, আপনাদেরকে এই দিনের দায়িত্ব নিতে হবে, আল কোরআনের দায়িত্ব নিতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে আদর্শ রেখে যাওয়া, সেই আদর্শ বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমি সেই সাথে কথা বলতে চাই, আজকে ওলামায়ে কেরামগণকে ঐক্যবদ্ধ হতে হবে। কাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে? ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধের মাধ্যমে এদেশকে আল কোরআনের রাজ কায়েম করতে হবে, পারবেন ইনশাআল্লাহ?
আমাদের মাঝে ফাটল ধরাতে চায়। ফাটল ধরাতে চায় না। এক শ্রেণী বলে, ভাই ভালো করে খেয়াল করুন, এক শ্রেণীর মানুষ বলে এদেশে শরীয়তের আইন চাই না, বলছে কিনা? শরীয় আইন চাই না বলছে। এবং তাদের সাথে যারা শরীয় আইন চায় না বলে ঘোষণা করে, তাদের সাথে আমার কষ্ট হয়, দুঃখ লাগে। তাদের সাথে আবার এক শ্রেণীর আলেমও যে হাত মিলায়। মিলাইছে কি? মিলায়। আমি বলবো ওলামায়ে কেরাম, আপনার মনে রাখতে হবে, আমাদের সকলকে মনে রাখতে হবে, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাতে, এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাঠানো হয়েছে শুধুমাত্র একমাত্র ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কথা ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। কথা ঠিক কিনা? এই কথার সাথে যারা একমত হবেন, তাদেরকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যদি কেউ একমত না হতে চান, আমাদের কপাল পুড়ে যাবে। আপনি ইসলামকে মানলেন না বলে স্বীকার করতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আর ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়, ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কথা ঠিক কিনা? ইসলাম কি অপূর্ণাঙ্গ? ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। সেই পূর্ণাঙ্গ জীবন বিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কথা ঠিক কিনা? এখানে এক শ্রেণীর মানুষ বলে, পানি দেন, মসজিদের ইমাম সাহেব যখন রাজনীতির কথা বলে, তখন বলে ভাই মসজিদে রাজনীতি জায়গা না। ভাই মসজিদে যদি কোরআন তেলাওয়াত করা যায়, মসজিদে যদি আল্লাহু আকবার তাকবীর বলা যায়, মসজিদে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, মসজিদে যদি কোরআনের বিধান কোরআনের তিলাওয়াত করা যায়, চোর যে চুরি করে, চুরির যে অপরাধ হয় সেটা কোরআন, চুরি অপরাধ যে করবে, অপরাধের শাস্তি কোরআনের ভিতরে আছে না ভাই? জেনাকারী শাস্তি আল কোরআনের ভিতরে আছে না ভাই? দুর্নীতিবাজদের বিধান কি হবে সেটা আল কোরআনে আছে না ভাই? সেই কথা যদি বলা হয় মসজিদে, তাহলে কি রাজনীতি হবে? বরং তারা বলে যে এইটা যদি ইসলামের কথা এখানে বলে, তাহলে সাধারণ মানুষ মুসল্লিয়ানে কেরাম শুনে শুনে বুঝে বুঝে ইসলামী রাজনীতির দিকে চলে আসবে। যার কারণে তারা বলে তাই মসজিদে রাজনীতি করা যাবে না। মসজিদে রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম রাজনীতি আলাদা নয়। ইসলাম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায়, সেখানে আসবে শুধু বর্বরতা। কথা ঠিক কিনা? যার কারণেই বর্বরতা থাকার কারণেই আজকে সারা বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, রাহাজানি, লুটতরাজদের আড্ডাখানায় পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাই আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম এবং রাজনীতিকে আলাদা ভাববেন না। হাত থেকে মস্তককে আলাদা করা যায় না, মস্তক থেকে পাকে আলাদা করা যায় না। ঠিক তেমনি ইসলাম থেকে রাজনীতি আলাদা করা যায় না। যদি কেউ রাজনীতি আলাদা করতে চান, তাদেরকে কোরআন পড়তে হবে, আল কোরআনকে পড়তে হবে, আল্লাহ রসুলদের জীবনকে পড়তে হবে। তাহলে আপনি ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং মেনে নিতে পারবেন। প্রিয় ভাইরা আমার, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমার কথা শেষের দিকে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? আপনারা কি ঐক্য আছেন? আমরা এদেশে কোরআনের আইন চালু করতে চাই। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি আছেন ঐক্যবদ্ধ? আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বলি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে হিন্দু,
বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, দল মত নির্বিশেষে কে কোন দল করেন দেখার বিষয় নয়, সকলেই শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। যার প্রমাণ শহীদুল ইসলাম সাহেব বলে গিয়েছেন, মুফতি মাওলানা শহীদুল ইসলাম। এক ইহুদি যে বিচার চেয়েছিল, ইহুদির বিচার গিয়েছিল, মুসলমান এবং ইহুদির বিচার করলো, ইহুদির বিচারটা গেল ইহুদির পক্ষে, মুসলমানের পক্ষে যায় নাই। এটা দ্বারা প্রমাণিত হয় যেই অন্যায় করুক, যে অত্যাচার করুক, যেই জুলুম করুক, তার বিরুদ্ধে বিচার হবে। যে সৎ এবং যোগ্য, যে ন্যায় পথে থাকবে, তার বিপক্ষে বিচার যাবে না। কথা ঠিক কিনা? সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই থাকুক না কেন, যদি ন্যায় পথে থাকে তার পক্ষে তার বিচারের রায় হবে। কথা ঠিক কিনা? আর মুসলমান নামদারু যদি হয়, সে যদি অন্যায় করে, দুর্নীতি করে, চাঁদাবাজ করে, মাস্তানি করে, সন্ত্রাস করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাই আমি দুটো মেসেজ দেব। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গোপালপুর এবং ভুয়াপুরের যদি আপনারা জামাত ইসলামীকে ক্ষমতায় পাঠান এবং জামাত ইসলামের নেতৃত্বকে ক্ষমতায় পাঠান, তাহলে আমি আজকের জন্য শুধু দুটো মেসেজ দিচ্ছি। প্রথম মেসেজ হচ্ছে, আমি 85-এ দাখিল পাস করেছি, তার পক্ষে দেখছি ভুয়াপুরে একটু কম হলেও গোপালপুরের সংখ্যাটা বেশি। এক দল ক্ষমতায় গেলে আরেক দলের উপরে চড়াও হয়, আরেক দলের ঘর বাড়ি ভাঙচুর হয়, জ্বালাও হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয় কি হয় না? ভুয়াপুরে একটু কম আছে। আবার আরেক দল যখন ক্ষমতা যায়, তারা বাড়িতে থাকতে পারে না, রাস্তাঘাটে চলতে পারে না, ঘর থেকে বের হতে পারে না, তার বাড়িঘর জ্বালিয়ে দেয় কি দেয় না? দেয়। আমি বাংলাদেশ জামাত ইসলামী ভুয়াপুর এবং গোপালপুরের পক্ষ থেকে বলতে চাই, যদি এই জামাত ইসলামকে ক্ষমতায় পাঠান, ওই জাতীয় সংসদে দায়িত্ব দিয়ে পাঠান, গোপালপুর এবং ভুয়াপুরের প্রতিটি নাগরিকের দায়িত্ব জামাত ইসলামী নেবে ইনশাআল্লাহ। ইসলাম নেবে, ইসলামে শান্তি আছে, আর কোন ধর্মের শান্তি, আর কোন আদর্শের শান্তি নাই। কথা ঠিক কিনা? মানবরচিত আদর্শ দিয়ে শান্তি খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামে গ্যারান্টি আছে কোনো মানুষের দ্বারা নির্যাতিত হতে পারে না, নিপীড়িত হতে পারে না, জুলুমের শিকার হতে পারে না, হত্যার শিকার হতে পারে না, অন্যায়ভাবে তাকে কেউ অবনত করতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী সেই গ্যারান্টি দেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে যদি কেউ ক্ষমতা আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে যদি কারো উপরে একটি ছোটাও পড়ে, সে দায়িত্ব জামাত ইসলামী নেবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এভাবে সহযোগিতা করতে হবে। আর দ্বিতীয়ত, যেটা আপনারা বলেন, আজান হচ্ছে, আজানের পরে আমি কথা শেষ। ঘরে ঘরে প্রতিটি মানুষের হাট বাজার অফিস আদালত থেকে শুরু করে সর্বস্তরের উন্নয়ন হবে। একসাথে ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে উন্নয়ন হবে ইনশাআল্লাহ। প্রতিটি প্রতিষ্ঠানের উন্নয়ন হবে, হাট বাজার উন্নয়ন হবে। যেখানে যা প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, গোপালপুর এবং ভুয়াপুরের পক্ষ থেকে ওলামায়ে কেরামদের মাধ্যমে ভুয়াপুর এবং গোপালপুরের আপামর জনের কাছে এই মেসেজটুকু আমরা দিতে চাই। আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ দলমত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সমগ্র মানবতাকে সাথে নিয়ে একটি মানবিক, কল্যাণ এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।